সকাল সকাল টাটকা টাটকা সবজি দেখেই মনটা ভালো হয়ে গেল, তাই না? গতকালকে রাতে বাবা বাজার থেকে এত সবজি বাজার করে নিয়ে এসছে। সেই যে এক সপ্তাহ বাজার করা হয়নি, ওই জন্য একদম সুদে আসলে সমস্ত কিছু ওসুল করে নিল বাবা। এমন কোনো সবজি নেই যেটা বাজার থেকে আনা হয়নি। মানে শাক থেকে শুরু করে সমস্ত শাক সবজি এখানটায় রয়েছে, এমনকি ফলও নিয়ে এসছে। তো গত ২-১ দিন আগে আমি খাওয়ার সময় একবার বলেছিলাম বাবাকে যে, "বাবা একবার লাউ নিয়ে এসো তো, লাউ খেতে আমি ভীষণই ভালোবাসি, সত্যি বলছি।" তো ওই কারণে দেখো বাবা লাউও নিয়ে এসেছিল। তো যাই হোক সবজি কটা গোছালাম, গুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে স্নানটা সেরে নিয়েছি। আর স্নান সেরে এখন এই যে পুজো করতে চলে এলাম। আর অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলা না যখন ঘুম থেকে উঠি, মানে কাউকেই আমি দেখতে পাচ্ছি না। এত পরিমাণে কুয়াশায় ঢাকা ছিল। ৮টা বেজে গেছে মেঘে, মেঘে, কিন্তু বোঝাই যাচ্ছে না যে ৮টা বেজেছে। এত পরিমাণে কুয়াশা হয়েছে। তো এইজন্য এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে। অনেক দেরি করে স্নান করেছি। যদিও আমার ঠিক সময়টা মনে নেই, মানে খেয়াল নেই। তবে এটুকু বুঝতে পারছি বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। এটা কিন্তু অনেক আগের ভিডিও। প্রায় ৫-৭ দিন ধরে ভিডিওটা পড়ে রয়েছে। মানে রেডি করা রয়েছিল, কিন্তু ভয়েস দেয়া হয়নি বলে ভিডিওটাই আমি পাবলিশ করতে পারছিলাম না। তো এখন বাজে রাত্রি ৯টা আর আমি বসে দেখো এত ঠান্ডার মধ্যে ভয়েস দিতে আসলাম। আর আমার কপালটাই এমন, দেখো ঘরের মধ্যে বসে আমি কিছুতেই ভয়েস দিতে পারি না। কারণ আমার শাশুড়ি মা এমনভাবে টিভি চালায়, আমি বুঝতে পারি না আমাদের বাড়িতে টিভি চলছে নাকি মাইক বাজছে। তো ওই জন্য ওই সুখের কপাল আমার হয়নি যে ঘরে বসে আমি ভয়েস দেব। তো ঘর থেকে অনেকটা দূরে আমাকে এসে ভয়েস দিতে হয়। ভীষণ ঠান্ডা লাগে, ভীষণ। কয়েকদিন তো শরীরটা খারাপ ছিল, এই কারণে ভয়েস দিতে পারছিলাম না। এখনও শরীরটা মোটামুটি পুরোপুরি ঠিকঠাক হয়নি। তো অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম না এখন দিতেই হবে, নাহলে সত্যি বলছি চ্যানেলটা হয়তো আমার আর থাকবে না। তো ওই কারণেই না ঠান্ডায় করে বেরিয়েছি ভয়েস দিতে। আর দিনের বেলায় তো কিছুতেই ভয়েস দেওয়া যায় না, কারণ আমার বাড়ির পাশে কানের পাশে এত পরিমাণে খঞ্জনি বাজে, ভয়েস দেওয়ার কোনো উপায় থাকে না। বাড়ির পাশে দুটো আস্ত বড় বড় মেশিন বসানো আছে, যেগুলো সারা দিনটা অনবরত একইভাবে চলতে থাকে। যদি কখনো সময় সুযোগ হয় তোমাদের অবশ্যই দেখাবো আর শোনাবো ওর আওয়াজটা কতখানি তীক্ষ্ণ হয়। মানে বাড়িতে আমরা ঠিকঠাক থাকতে পারি না। তো কিছু করার নেই, ওইটাই হচ্ছে আমাদের রুজি রোজগার। মানে কাউকে কিছু বলতেও পারি না, শত কষ্ট হলেও আমাদের থাকতে হয়। মোটামুটি আমরা ওটাকে অ্যাডজাস্টমেন্ট করিয়ে নিয়েছি। কারণ বাইরে থেকে যখন কেউ আসে আমাদের বাড়িতে, বিশেষ করে আমার মা-বাবা, মানে এত পরিমাণে বিরক্তি হয় না, আমাদের বাড়িতে থাকতেই চায় না, যে আমরা কী বা করে এখানে থাকি। সবসময় আমাদের এই একটাই কথা জিজ্ঞেস করে যে, "এত আওয়াজের মধ্যে তোমরা কী করে থাকো?" তো যাই হোক, এদিকে দেখো না তোমাদের সঙ্গে বকবক করতে, করতে আমার এদিকে পুজোটা হয়ে গেল। তুলসী মঞ্চর গাছে যে কটা ফুল ফুটেছিল গাছে, সেই কটা ফুল তুলে পুজোটা করে নিলাম। পুজো সেরে খাওয়া-দাওয়া করলাম। তারপরে হচ্ছে মেয়েকে স্নান করালাম। আর এখন দেখো মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। রেডি করানোর একটাই কারণ, আজকে হচ্ছে আমাদের বাড়িতে সবার জন্য নেমন্তন্ন রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে যাব না নেমন্তন্ন বাড়ি খেতে। কারণ আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, আর এত দূর না যেতে আমার একদমই ভালো লাগে না। আর সকাল থেকে তো তোমাদের দাদা বেরিয়ে গেছে তমলুক, কী কাজ ছিল জানি না। তো ও তো একদম হোটেলে খেয়ে-টেয়ে একদম সন্ধ্যের দিক করে বাড়ি ফিরবে। সন্ধ্যের দিক বলতে একদম দোকান বন্ধ করে সেই রাত ১০টার সময় বাড়ি ঢুকবে। তো এখন খেতে যাচ্ছে হচ্ছে মা আর মেয়ে। আর বাবা তো ওখানে দোকান থেকে আসার পথে ওখানে ঢুকে খেয়ে-দেয়ে একদম বাড়ি আসবে। তো মা ওই জন্য বলল কি, "আজকে আর রান্না করতে হবে না, আমি তোমার জন্য আসার সময় প্রসাদ নিয়ে আসবো।" ওখানে কালী পুজো হচ্ছে, সেই উপলক্ষে ওখানে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। অগুন্তি লোকের আয়োজন করা হয়েছে। তো সেখানে নিমন্ত্রিত আমরা সবাই। তো শুধু খালি আমি একা যাচ্ছি না। তো যাই হোক, আর রান্না-বান্না নেই মানে তো বুঝতেই পারছো কোনো কাজ নেই। কারণ রান্না করতে হলে দেখো কতগুলো বাড়তি কাজ থাকে। এই চাল ধোয়া, এই রান্না করা, এই সবজি কাটা, এই মশলা বাটা, এই বাসন ধোয়া, কত কাজ থেকে যায়, তাই না? তাই রান্না নেই মানে এতগুলো কাজের আর কোনো ঝামেলা নেই। তো টুকটুক করে স্নান করলাম, মেয়েকে স্নান করালাম। তারপরে পুজো সেরে খাওয়া-দাওয়া করে এখন ওকে রেডি করে দিচ্ছি। মা কিন্তু রেডি হয়ে গেছে। মা অনেক আগেই রেডি হয়েছে। মানে আমি স্নান করার অনেক আগে মা স্নান করে নিয়েছে। স্নান করে হচ্ছে রোদে বসে মা হচ্ছে বিড়ি বাঁধছিল, আমি দেখে এসেছিলাম। তো মা রেডি হয়ে গেছে, এইজন্য আমাকে বলছে কি, "মেয়েকে তাড়াতাড়ি রেডি করে দাও।" এদিকে কিন্তু আমার পাশের বাড়িতে হচ্ছে বড় মা, কাকিমা যারা ছিল সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে। শুধু খালি আমার মেয়েটা বেরায়নি। অনেক ঠান্ডা ছিল তো আজকে, এমনিতেই কুয়াশা ছিল, এইজন্য একটু লেট করেই ওকে স্নান করিয়েছি। তো
তো ওই জন্য মা বলছে কি ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে দাও, সবাই তো চলে গেল, আমাদেরকেও তো যেতে হবে। তো মেয়েকে এখন রেডি করে দিয়েছি। মোটামুটি মেয়ে দেখো কমপ্লিট। আর আমার মেয়ে না একটুখানি নয়, বেশ ভালোই খুঁতখুঁতে। মানে আমি সাজালেও মোটামুটি ওর সাজগোজটা ঠিকঠাক পছন্দ হয় না, কারণ আমার উপরে যতক্ষণ না নিজে বাটপারি করছে ততক্ষণ ওর পছন্দ হয় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন সময় হচ্ছে, দাঁড়াও দেখে নিই, 12টা 12। এখন সময় হচ্ছে 12টা 12। মেয়েকে স্নান করালাম, স্নান করিয়ে মায়ের সঙ্গে হচ্ছে গেল নেমন্তন্ন বাড়ি খেতে। আর পাশের বাড়িতে দিদির হচ্ছে কীর্তন গান আছে ওখানে, ওই জন্য সবাই মিলে গেছে। মা গেছে, বড় মা গেছে, ওরা একটু এগিয়ে গেছে, আর মা আর মেয়ে পেছনে রয়ে গেছে। আর আমাদের সবারই নেমন্তন্ন ছিল। তোমাদের দাদাভাই হচ্ছে স্নান টান করে তমলুকে কাজ রয়েছে, তো ওখানে কাজ সেরে ও হচ্ছে হোটেলে খেয়ে নেবে। আর বাবা দোকান থেকে আসার পথে ওখানে খেয়ে নেবে। আর মা আর মেয়ে তো বেরিয়ে গেল। আর বাবা বলেছে আসার সময় আমার জন্য হচ্ছে ওখান থেকে প্রসাদ নিয়ে আসবে। তো এই কারণে তো আজকে রান্না বান্না বন্ধ, মানে কোনো কাজ নেই। রান্না নেই মানে কোনো কাজ নেই। রান্না থাকলে বাসন ধোয়া, খাওয়া, এই করো ওই করো, অনেক কাজকর্ম বেরিয়ে থাকে। রান্না যখন নেই তখন কোনো কাজ নেই। তো দেখতে গেলে কোনো কাজ নেই, আবার দেখতে গেলে অনেক কাজ। ঘরদোর পরিষ্কার করা, সেখানে এক বালতি মতো জামা কাপড় সাবান জলে ভিজিয়ে রেখেছি, ওগুলো কাচা হয়নি, তো ওগুলো কাচবো। এই তো 11:30 নাগাদ স্নান করেছি। স্নান করে এসে হচ্ছে খেলাম, পুজো করলাম, তারপরে হচ্ছে মেয়েকে স্নান করালাম। এবার তো মেয়ে বেরিয়ে গেছে, সারাদিন আর কোনো কাজকর্ম নেই, এবার শুধু কটা জামা কাপড় কাচবো। আর সকালে হচ্ছে সকালে আজকে জলখাবারে কিছুই করিনি। কালকে হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঁচা ছোলা দিয়ে সকালবেলা মা আর আমি দুজনাই মুড়ি খেয়েছি। আর কয়েকদিন ধরে তো বাজার করা হয়নি, কালকে তো শনিবার ছিল, ওই জন্য বাবা অনেক সবজি বাজার নিয়ে এসে সকালে তো বাজারগুলো সব গুছিয়ে রাখলাম, তোমরা দেখেছো। মানে এমন কোনো সবজি নেই বাজারে যেটা আমাদের বাড়িতে নিয়ে আসেনি। সেই যে আগের সপ্তাহে বাজার করা হয়নি, মানে ফল থেকে শুরু করে সমস্ত সবজি নিয়ে এসে, সবজিগুলো সব আজকে রইলো পড়ে। রাতের বেলা ভাত হবে, ফ্রিজে তো কাতলা মাছ রয়েছে, ওগুলোও বার করা হয়নি। আমি ভাবছিলাম কি আলুর সাথে ভাত করে আমি খেয়ে নেবো, তারপরে বাবা বলছে আর রান্না করতে হবে না, ঠাকুরের প্রসাদ মানে কি বলতো, সবার একটুখানি লোভ থাকে। তো বলছে কি আমি আসার সময় তোমার জন্য ঠাকুরের প্রসাদ নিয়ে আসবো, আর রান্না করতে হবে না। আর ওখানে হচ্ছে কালী পূজা হচ্ছে, আর ওই জন্যই হচ্ছে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। মা আর মেয়ে দুজনে বেরিয়ে গেল, আর বেরিয়ে যাওয়ার পর এই তো আমি লেগে পড়লাম আমার কাজে। মানে সেই যে সকালবেলা কটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এতক্ষণ ধরে কাচার ভরসাই পাচ্ছিলাম না। তো এখন তো রোদটা বেশ ভালোই হয়ে বেরিয়েছে, আর কুয়াশার রোদ তো জানো তো, যেটুকু রোদ হবে সেটুকু একদম সলিডই হবে। মানে আজকে রোদের তাপমাত্রা কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি ছিল। তো ওই কারণে ঝটপট করে জামা কাপড় কটা কেচে নিয়ে এখন মিলতে চলে এসেছে। যে কটা জামা কাপড় শুকনো হয়েছে সেগুলো একধারে করে ভেজা জামা কাপড়গুলো মিলে দেব। আর বাড়ির কাছে না একটা দড়ি টাঙানো হয়েছে, ওখানটায় না ঠিক 12:30 1টার পর আর রোদই থাকে না। আর এখন তো পুরো 12টা পেরিয়ে গেছে আশা করি, কারণ ওরা খেতে যাচ্ছে মানে ওই 12:30 মতো বাজে। তো এই জন্য ওখানটায় আর এখন রোদ লাগবে না, কিন্তু এখানে না একদম যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ অবধি এখানটায় রোদ লাগবে। মোটামুটি 4:30 5টার দিক অবধি এখানে চড়াভাবে রোদটা পড়ে। আর কি বলতো, যা রাস্তাটা হয়ে গেছে মানে আর তো এখানে মাটি দেখা যায় না, ওই জন্য বাঁশের গোড়াগুলোতে না ঠিকঠাক মাটি দেওয়া হয়নি। ওই জন্য দড়িগুলো সবসময় ওদিক করে, মানে পুকুরের দিক করে একদম শুয়ে পড়েছে বাঁশগুলো, এই জন্য অনেক কষ্ট হয় জামা কাপড় মিলতে। তবুও এখানটায় মেলার একটাই কারণ, ওই যে বললাম সারাক্ষণ এখানে রোদ লেগে থাকে। তো যাই হোক, জামা কাপড় কটা আমার মেলা হয়ে গেছে, এবার হচ্ছে যাব ঘরে। জামা কাপড়গুলো কেচে ধুয়ে মিলে দিলাম। তো এখন আমার সমস্ত কাজবাজ কমপ্লিট, আর বাড়িতে কোনো কাজকর্ম নেই, যত যা কাজকর্ম ছিল সমস্ত কিছু এখন হয়ে গেছে। তারপর হচ্ছে আমার বাড়ির পাশে যে আইসিডিএস স্কুলটা রয়েছে ওখানটায় এসে বসে আছি, এখানটায় বেশ ভালোই রোদ লাগছে, তো এই জন্য এখানটায় এসে বসলাম। আর বাড়িতে না ভীষণ ঠান্ডা, ওখানে বসতেই পারছি না, আর বাড়িতে কেউ নেই তো ভালোই লাগছে না। তো এই জন্য হচ্ছে এখানটায় এসে বসলাম রোদে। আর রোদটা ভীষণ ভালো লাগছে, যত গায়ে লাগছে রোদটা তত ভালো লাগছে, মনে হচ্ছে কি এইখানটায় একটা মাদুর পেতে ঘুমিয়ে পড়ি।
তো এখন রোদে এসে বসলাম, এবার হচ্ছে ওই বাড়িতে মাকে ফোন করব আর মায়ের সঙ্গে কথা বলবো। তারপর বাবা তো এলে এই দিক দিয়েই যাবে, তারপরে হচ্ছে বাবা এলে বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর হচ্ছে খাবো। এখন অনেকটা বেলা হয়ে গেছে, মানে খিদেতে আমার পেট ভীষণভাবে ব্যথা করছিল। মাকে ফোন করছিলাম, মা তুমি এখনও আসোনি কেন, আমার ভীষণভাবে খিদে পেয়েছে। তো মা তো হেঁটে হেঁটে আসছে মেয়েকে নিয়ে, আর বাবা এদিকে আমার জন্য খাবারটা নিয়ে তাড়াতাড়ি চলে এসছে। আর এমনভাবে জিনিসপত্রগুলো নিয়ে এসছে, সব এর সঙ্গে তার সঙ্গে মিশে গেছে, আমি কিছুই বুঝতে পারছি না যে এখানে কি কি আইটেম ছিল। আমার নিজেরও জানা নেই, আমি খাওয়ার পর এক একটা বুঝতে পেরেছি। বাবা দেখো খাবার নিয়ে চলে এসছে, আর আমি কিন্তু ভাতও বেড়ে নিয়েছি। তো কি তরকারি করেছে আমি নিজে কিছু বুঝতে পারছি না, তবে বাবার মুখে শুনেছি এটা নাকি বাঁধাকপির তরকারি, এটা নাকি কুমড়োর ঘন্ট, আর এটা হচ্ছে ফুলকপির তরকারি সম্ভবত, আর এটাও সেই সেম আছে। আর ওদিকে হচ্ছে পায়েস রয়েছে, পায়েসটা রেখে দিয়েছি, মেয়ে খাবে। আর এখন বাজে 2:15। তো আর ওয়েট করতে পারছি না, ভীষণ জোরে খিদে লেগেছে, সেই 7 সকালে খেয়েছিলাম। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। এখন রাত্রি বলবো নাকি সন্ধে বলবো নাকি বিকেল বলবো আমি কিছুই বুঝতে পারছি না, কারণ এখন আর সন্ধে 6টায় সন্ধে হয় না, বিকেল 5টায় সন্ধে হয়ে যায়। তো এই কারণে তাড়াতাড়ি সন্ধে দেখালাম, আর সন্ধে দেখানোর পর এখন একটা কমলা লেবু নিয়ে বসেছি। আমি জানি এখন লেবুটা আমার খাওয়া একদমই উচিত নয়, অত কিছু জানার পরেও আমি দেখো লেবুটা নিয়ে খেতে বসেছি। কারণ কি বলো তো, প্রত্যেক দিনই আমি শুধু ফল খেতে ভুলে যাই, আর কোনো ফলই সত্যি বলছি আমার রোচে না, শুধুমাত্র কমলা লেবু ছাড়া। কমলা লেবু আর কলা আমি খেতে ভীষণই ভালোবাসি, কলা থাকলে আমাকে বলতে হয় না, আর কমলা লেবুটা মানে যদি মিষ্টি হয় তাহলে খাবো। তো মা বলছিল যে লেবুটা বেশ মিষ্টি রয়েছে, অনেক দিন থেকেই শুনছি। তো এই একটা শেষমেশ রয়েছে, মানে সবার খাওয়া হয়ে গেছে, এই একটাই দেখলাম ফ্রিজে পড়ে রয়েছে। তাই ভাবলাম চলো খেয়ে নিই, আর সন্ধ্যেবেলা কিছু তো খেতে ইচ্ছে করছিল, তো এটাই খেয়ে নিই। আর এমনিতে আমার অ্যাসিডের সমস্যা আছে, লেবুটা ছাড়াচ্ছি আর ভাবছি খাবো আবার কিছু হবে না তো, কিছু হবে না তো। তো দু মনো করে করে লেবুটা খেয়েছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমি এলাম হচ্ছে রান্নাঘরে রান্না করব বলে। আমাকে দেখে মনে হচ্ছে না যে আমাদের এদিকে খুব ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা গো। ঘরের মধ্যে ছিলাম ততক্ষণ অবধি চাদর গায়ে দিচ্ছিলাম না, এবার ঘরের বাইরে বেরিয়েছি তো এই জন্য গায়ে চাদর দিলাম। আর আমাকে তো সবসময় তোমাদের দাদাভাই বলে যে তুমি সবসময় সোয়েটার টুপি সমস্ত কিছু পরে থাকবে, কারণ তোমার যেহেতু ঠান্ডা একদমই সহ্য হয় না। কিন্তু কি বলতো, ওইসব জিনিস পরে না কাজ করতে আমার ভীষণ অসুবিধা হয়। তো এই কারণে ঘরের মধ্যে থাকলে ওই সব ইচ্ছে করেই দিই না, বাইরে একটু বেরালে তখন লাগাই। এখন যেমন দেখো মোজা পরেছি, চাদর গায়ে দিয়েছি, আবার যখন ঘরের মধ্যে ঢুকবো তখন সমস্ত কিছু আবার খুলে রেখে দেবো। তো যাই হোক, এখন তো এসেছি রান্নাঘরে, রান্না করব বলে। দুপুরবেলা তো ঠিকঠাক করে খাওয়া হয়নি বলতে আমি যদিও খেয়েছি, মানে সেই 1টা থেকে খিদে পেয়েছে, খাবার খেয়েছি 2-2:30টার সময়। তোমরাই বলো কী করে খাবো, মানে ওখানে ভীষণ ভিড় বাড়তে ছিল। দুপুরবেলা তো সবার নিমন্ত্রণ ছিল, বাবা মা সবাই খেয়েছে, আর তোমাদের দাদা হয়তো বললাম বাইরে খেয়েছে। তো মাও বাড়ি এসে বলছে কি ঠিকঠাক খাওয়া হয়নি, মেয়েও বলছে মা আমার খিদে পেয়েছে। তো মেয়ে হচ্ছে ঘুমিয়ে গেছে, দুপুরবেলা আজকে ঘুমোয়নি, এই কারণে মেয়ে হচ্ছে ঘুমিয়ে গেছে, আর মা হচ্ছে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আজকে সকালবেলাতে সেই তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, কাজকর্ম গুছিয়ে তারপরে একদম সোজা এসে দোকান খুলেছে। আর বাবা না আজকে গেছে হচ্ছে পিসিমণির বাড়ি, ওদের ওখানে কি পুজো হচ্ছে আমি ঠিক জানি না। ওখানে ওই পুজো উপলক্ষে ওখানে হচ্ছে পসরা কীর্তন। তো আমার বাবা আবার কি বলতো, একটুখানি কীর্তন গান করতে পারে, একটুখানি নয় বেশ ভালোই করতে পারে, আগে নাকি করতো কীর্তন, কিন্তু দোকান হয়ে যাওয়ার পর তারপরে আমার বাবা আবার অনেক কিছুই জানে, মানে ওই খাট পালঙ্ক এইসব তৈরি করতে জানে, মানে কাঠের সমস্ত কাজবাজ, ঘরের কাজবাজ ওগুলো জানে। তারপরে হচ্ছে ওই তো ওই যে বললাম কীর্তন গান করতে পারে। তারপর তো এই তো দোকান সামলানো, তো যা দোকান হয়েছে বাবা ওই কাজটা ছেড়ে দিয়েছে। এবার পিসমণির বাড়ি থেকে জোর করেছে বলে বাবা হচ্ছে বিকেলবেলা ওই সন্ধ্যের দিক করে, তখন ওই 4:30-5টা ওই রকম হবে হয়তো। তো বাবা হচ্ছে বেরিয়ে গেছে, আজ আর বাবা বাড়ি ফিরবে না, হয়তো কালকের দিক করে ফিরতে পারে। তো ওই জন্য 3জনের রান্না করছি, আমি মেয়ে, 4জনের, আমি মেয়ে আর মা, আর হচ্ছে মায়ের ছেলে, এই 4জনা খাবো। তো ফ্রিজে হচ্ছে কাতলা মাছ ছিল কালকে, যে সেই মাছ, সকালে তো রান্না হয়নি। তো ফ্রিজে কাতলা মাছ বার করেছি, আর হচ্ছে শিম আলু বেগুন সমস্ত কিছু ভাতে দেবো, দিয়ে মানে লঙ্কা পেঁয়াজ ভেজে ওইটাকে মাখা করব। আর হচ্ছে মাছের ঝাল হবে। তো মাছটা ফ্রিজ থেকে বার করতে দেরি হয়ে গেছে, ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম, তারপরে মোটামুটি বরফটা একটুখানি ছাড়তে মাছটা বার করে নিয়ে এসেছি, কিন্তু দেখলাম যে মাছের গায়ে এখনও বরফ জমে আছে, ওই জন্য হচ্ছে জল দিয়েছি বরফটা ছাড়ার জন্য।
তো বরফটা ছেড়ে গেলে তারপর রান্নাবান্না শুরু করবো। তো চলো তোমাদের আগে ব্যাক ক্যামেরায় দেখাই মাছের এখন কি অবস্থা। এই যে দেখো, এখনও ঠিকঠাক করে বরফ ছাড়েনি, ওই যে এখনও মাছটা বরফ ছাড়েনি, এখনও একটু সময় লাগবে। এতগুলো মাছ রান্না করবো না, খাবো তো মাত্র 4 জন, এখনও অনেক মাছ রয়েছে। তো এই যে মাছ, আর এদিকে দেখো আলু কেটে রেখেছি, তারপরে শিম কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, এগুলো সব ভাতের মধ্যে দেবো। এই তো রাত্রে সবাই তো ওই অল্প অল্প করেই খাই, এইটুকু দিয়েই খাওয়া হবে। আর এই যে দেখো এদিকে হচ্ছে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, এবারে হচ্ছে উনুন ধরাবো। মাছটা যতক্ষণে না ছাড়ছে ততক্ষণ অবধি উনুনটা ধরাতে পারছি না। দুপুরে তো কারোরই ঠিকঠাক করে খাওয়া হয়নি, মানে এত নাকি ভিড়ভাট্টা হচ্ছিল, সেখানে ঠিকঠাক করে মা খেতেই পারেনি। আমি যখন সন্ধে দিচ্ছিলাম, সন্ধেটা দেওয়ার পরেই মা আমাকে বলছে যে তাড়াতাড়ি তুমি রান্না বান্না করো আর আমি ভাত খাবো, কারণ ওখানে আমার ঠিকঠাক করে খাওয়া হয়নি, আর মেয়ে তো আজকে দুপুরবেলা ঘুমোয়নি। তো ওই জন্য তাড়াতাড়ি রান্না করলে মানে আমার মেয়ে আর মা শাশুড়ি মা দুজনে খেয়ে শুয়ে পড়বে, এইরকম একটা ব্যাপার। আর আমার কথা তো ছেড়েই দাও, মানে সেই 1টা থেকে আমার খিদে পেয়েছে আর আমার খাওয়ার এসছে পুরো 2টোর সময়, মানে 2:15 নাগাদ আমার খাওয়া শেষ হয়েছে। তো ওই কারণে আমার এখনও যদিও খিদে পায়নি, তবুও আমার খাওয়াটা ঠিকঠাক হয়নি। মানে যে পরিমাণে খিদে পেয়েছিল, যখন খিদে পায় তখন যদি না খেয়ে মানুষ অন্য সময় খায় তাহলে কি হবে। তো সেই রকম একটা ব্যাপার হয়েছে, তো ওই জন্য দেরি আর করিনি, তাড়াতাড়ি রান্নাঘরে আজকে চলে এসেছি। আর কালকে হচ্ছে বাবা কাতলা মাছ নিয়ে এসেছিলো, কালকে রান্না হয়েছে। আর কিছুটা বলতে এই 5 পিস মতো রয়ে গেছিলো, তো সেই 5 পিস এখন রান্না করব। ভাতের মধ্যে শিম আলু বেগুন দিয়েছি, আর হচ্ছে মাছের ঝাল করব। তো রাতের রান্না তো সবাই অল্প অল্প করেই খায়, এইটুকু দিয়েই আজকে আমরা সবাই খেয়ে নেব। আর গরম গরম ভাতে বিশেষ করে এই শীতকালে শিম আলু বেগুনের ভর্তাটা খেতে ভীষণই ভালো লাগে, শুধু আমি নয় আমার বাড়িতে সবাই ভালোবাসে। এই তো রান্না বান্না চাপিয়ে দিলাম, ওইদিকে ভাত হচ্ছে আর এখানটায় মাছের ভাজা হচ্ছে। মাছের ভাজা তুলে দিয়েছি, 4টে মাছ তুলেছি, আর এখানটায় এখনও 2টো রয়েছে। একসঙ্গে সব কটা দিলে ভেঙে যাবে, ওই জন্য অল্প অল্প করে দিয়েই হচ্ছে ভাজছি। তো মাছ ভাজা হয়ে গেলে মাছের ঝালটা করবো, দিয়ে রান্নাবান্না করে মেয়েকে খাওয়াবো, তারপর তোমাদের দাদাভাই এলে হচ্ছে আমরা সবাই খাবো। তো চলো মাছ ভাজা করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ থাকলো। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো সবাইকে টাটা আর গুড নাইট।